আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার সাইফুল দুবাই থেকে। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা দুবাই শহরে ওয়াটার হিটারগুলি কীভাবে লাগাই, একটা বাথরুমে আমরা কীভাবে ওয়াটার হিটারগুলি লাগাই তার একটা ভিডিও নিয়ে আসলাম। ওয়াটার হিটার আমরা দুইভাবে লাগাই। একটা হচ্ছে আমরা দেওয়ালের সাথে হুক করে লাগাই। যে দেখুন, এই ওয়াটার হিটার পিছনে দুইটা সাপোর্ট আছে। আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতেছেন তারের পাশে এই যে সাপোর্টটা আমরা দেওয়ালের মধ্যে হুক সিস্টেম করে লাগাই। দুই পাশে দুইটা সাপোর্ট আছে, এখানে একটা আছে, এই যে এখানে ঠিক ট্যাপবারের উপরে আমি দেখাচ্ছি। এই যে একটা, এই দুইটা সাপোর্ট আমরা অনেক সময় সিলিংয়ের মধ্যে হুক করে লাগাই, আবার অনেক সময়ের মধ্যে দেওয়ালের সাথে ভালো, যদি দেওয়ালের সাপোর্ট থাকে দেওয়ালের সাথে। যদি এগুলি যদি কোনো কিছু আমাদেরকে কাজ না করে, তখন আমরা ওয়াটার হিটারটাকে আমরা এইভাবে এই সিলিংয়ের সাথে চ্যানেলের মাধ্যমে সাপোর্ট করে লাগানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স দেখুন, আমরা এটাকে, এই হিটারটা হচ্ছে 80 লিটার, এই হিটারটা হচ্ছে 80 লিটারের। তো আমরা এখানে যারা কনসালেন্ট আছে তারা দেওয়ালে মারতেছে না, সিলিংয়ে লাগাইতে হবে। সেজন্য আমরা দুই পাশে চারপাশে 4টা ট্যাপবার লাগিয়ে, ট্যাপবারের উপর চ্যানেল আছে, এটাকে ইউ চ্যানেল বলা হয়। চ্যানেলগুলির নিচে একটা রবার মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়েছে যেন সমস্যা না হয়। রবার মধ্যে সাপোর্টিং করে আমরা হিটারটাকে সিলিংয়ের সাথে হ্যাং করা হয়েছে। এবং হিটারটার এই পাশে দেখুন, হিটারটা হচ্ছে মিলানো ব্র্যান্ডের, এবং হিটারটার এই পাশে থার্মোস্টেট, এখানে থার্মোস্টেট আছে, অর্থাৎ আপনার পানিটা গরম কমানো বাড়ানোর জন্য থার্মোস্টেটটা এখানে, হ্যাঁ। এবং এটা হচ্ছে টেম্পারেচার মিটার, কত টেম্পারেচারটা পানি গরম হচ্ছে সেটা। ভিউয়ার্স আমি একটু বলতেছি, এখানে হিটারটাতে দেখুন ফ্লেক্সিবল পাইপ, এটা কপারের কিন্তু এসএস ফ্লেক্সিবল, এবং এই পাইপগুলি গরম পানি আসাতে নষ্ট হয় না। অন্যান্য পাইপগুলি নষ্ট হয়ে যাওয়ার সময় গরম পানিতে, সেই যে এই পাইপগুলো আমার দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, এগুলি কিন্তু মানে নর্মাল না। গরম পানিতে আপনি অনেক টেম্পারেচার গেলেও পাইপগুলি নষ্ট হয় না, এই জন্য কপারের। এখানে একটা কোল্ড, যেটা ব্লু কালার দেখতেছেন এটা কোল্ড, এবং যেটা রেড কালার দিয়েছেন এটা হট। অর্থাৎ এই পানি দিয়ে ব্লু কালার থেকে পানি ঢুকবে, আর রেড দিয়ে হট হয়ে পানিটা গরম হয়ে বাড়ি আসবে এখানে। তো এখানে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে হোয়াইট কালার পাইপটা কেন দিয়েছেন। আমি দেখাচ্ছি, এখানে হোয়াইট কালার পাইপটা দেওয়ার কারণটা হচ্ছে কোনো সময় এখানে একটা সেফটি বাল্ব আছে। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে এটা হচ্ছে সেফটি বাল্ব বলা হয়। কোনো সময় যদি আপনার পানি ওভার গরম হয়ে যায়, বেশি গরম হয়ে যায়, তখন এই সেফটি বাল্বের মাধ্যমে এখানে একটা ছোট্ট একটা পাইপ লাগানো আছে। দেখুন এই যে দেখুন, এই যে প্লাস্টিকের একটা ছোট্ট পাইপ লাগানো আছে, এবং পাশে ব্ল্যাক কালার যেটা দেখতেছেন এটাকে যদি আপনি প্রেস করেন তখন পানি বের হয় এখান দিয়ে। তো এখানে তখন অনেক সময় ওভারহিট হয়ে যায়, গরম বেশি হয়ে যায়, বা থার্মোস্ট্যাট কাজ করতেছে না, তাহলে ওভারহিট হয়ে যাবে, তখন পানিটা এখান থেকে ড্রপ করলে আপনার সিলিংয়ে যখন পড়বে তখন আপনাকে সিলিংটা খারাপ হয়ে যাবে। সেজন্য এটাকে ওয়াটার হিটারে ড্রেন বলা হয়। আমরা এখানে 1 ইঞ্চির মাধ্যমে আমরা ড্রেনটাকে নিয়ে আসছি। আমরা দেওয়ালের ভিতর দিয়ে হয়ে ফ্লোর ট্রাপে, মাটিতে ফ্লোর ট্রাপ আছে, যে ফ্লোর ট্রাপটা এখানে, এই যে এখানে ফ্লোর ট্রাপে চলে আসছে, এখানে ফ্লোর ট্রাপে এটা হচ্ছে ফ্লোর ট্রাপ। এখানে জালি লাগবে, কোনো জালি লাগা নেই, এখানে চলে আসছে, এখান থেকে দেওয়ালের ভিতর দিয়ে এখানে আসছে। তো এখানে যখন কোনো সময় ওভারহিট হবে তখন পানিতে সেফটি বাল্বে নিজে পানিটা ছেড়ে দিবে, ড্রপ হয়ে ওভার টেম্পারেচারটাকে ব্রাইট করে দেবে, তখন পানিটা পড়বে কোথায়। সেজন্য আমরা এটাকে ওয়াটার হিটার ড্রেন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা কনসাল্টেড রিকোয়ারমেন্ট দিতে হবে, সেজন্য আমরা এটাকে ড্রেন দেওয়া হলো। আমি দেখাচ্ছি ভিউয়ার্স, ভালো করে দেখুন আমরা সাপোর্টটা কীভাবে দিলাম। এবং এটার ওই ট্র্যাডবার যেগুলো দেখতেছেন এগুলো 10 mm, অনেক মোটা ট্র্যাডবার, এবং উপরে নাট দিয়া, এবং ইউনিফিক্সের মাধ্যমে, ইউনিফিক্সের পর আমরা নাট দিয়ে ভালোভাবে টাইট করে, দেখুন নাট দিয়ে ভালোভাবে টাইট করে, এরপরে নিচে চ্যানেলের মধ্যে আবার নাট বল লাগাইয়া রবার দিয়ে সাপোর্ট করে আমরা এটাকে হিটারটাকে লাগানো হয়েছে। তো আজকে ভিডিওটাই হচ্ছে অনলি ওয়াটার হিটারের জন্য। আর এখানে তো দেখতেছেন
পিপিআর পাবেন। এটা মেন গেট বাল্ব। এখানে অবশ্যই দেওয়ালের ভিতরে আমরা কোনো পয়েন্ট রাখি নাই, তো পানি বন্ধ করার জন্য এখানে আমরা সিলিং যখন হবে একটা প্রয়োজন ওপেনই রাখবো, অথবা 60/60 সিলিং হলে এটা ওপেন করা যাবে। তো এখানে কোল্ড ওয়াটারটা এখানে আসছে, পুরা সবাইকে সাপ্লাই দিছে। গেট বাল্ব আসার পরে এখানে দুটো পয়েন্ট, এই দেখুন দুটো পয়েন্ট কেন আসছে, এখানে শাওয়ার হবে, এটা শাওয়ারের জন্য পয়েন্ট। আর এটা হতে শাওয়ার ট্রেন লাগিয়ে শাওয়ার টাইলসের মাধ্যমে এরা ট্রে বানিয়ে করছে আর কি। তো ভিউয়ার্স এরপরে দেখুন ওইটা হচ্ছে ড্রেন, দুই মাথায় এটা শাওয়ারের উপরের ফ্লোরের ড্রেন লাইন, এবং সেম ওই যে হোয়াইট কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে সেম ওয়াটার হিটারের ড্রেন। ওয়াটার হিটার ড্রেনটা এসে এখানে ওয়াই করে এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এই ড্রেনটা এখানে ফ্লোর ট্যাবের সাথে কানেক্টেড। এটা হচ্ছে ফ্লোর ট্যাবের নিচে আমরা চ্যানেলের মাধ্যমে সাপোর্ট করা হয়েছে, এবং এগুলি হচ্ছে এটা ওয়াশ মেশিনের পয়েন্ট। এখানে এটা উপরের ফ্লোরের হাই লেভেল বলা হয় এটাকে। এটা হচ্ছে ওই অন্য রুম থেকে আসছে। আর ওইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাব্লিউসির জন্য। ডাব্লিউসির জন্য এটা হচ্ছে ক্লিন আউট, কোনো সময় জাম হলে খুলে ক্লিন করার জন্য। আর এটা রাইজার, এখানে ভিতরে রাইজার আছে দুইটা ফাইল উপর থেকে নিচ পর্যন্ত, এটা ডাক্ট বলা হয়। ডাক্টের ভিতরে দুটো রাইজারটা অন্য ফ্লোরে চলে গেছে আর কি। আর এটা পিপিআরকে রিং বলা হয়, এটা পিপিআর রিং বলা হয়, এটা এভাবে রিং। তো এখানে হট ওয়াটারটা ওখান থেকে স্টার্ট হয়ে আপনার এখানে একটা অন্য রুমে একটা লাইন দেওয়া হয়েছে, এবং এখানে একটা রেড কালারটা হট ওয়াটার, এবং এটা এখানে আসে একটা ওয়াশ মেশিনের জন্য হট ওয়াটার। তো ভিউয়ার্স এটাই হচ্ছে মোটামুটি একটা ওয়াটার হিটার কীভাবে ফিক্স করবেন সেটার নমুনা। তো সবাই ভালো থাকবেন। আর আমি ইঞ্জিনিয়ার দুবাই থেকে আপনাদের জন্য মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসি। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।